আমাদের জেনারেশনটা এতটাই পরিবর্তন হয়ে গেছে, আমরা তো এখন আজকাল আমার নানার বাসাতেই বেড়াতে যাই না। আর সেখানে তো বাবার নানা বাড়ি অথবা দাদির বাবার বাড়ি। এটা তো একদম গল্পের মতো লাগে আমাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। দুনিয়াতে আমি মনে হয় একমাত্র মানুষ যার কিনা গহনা পরতে একদমই ভালো লাগে না, আর চুড়ি পরতে তো টোটালি ভালো লাগে না। আমি যদি গলায় চেন পরি তাহলে আমার গলা চুলকায়, হাতে চুড়ি পরলে আমি ঘুমাতে পারি না, কানে কানের দুল পরলে আমার কানে ব্যথা লাগে, মানে হাজারটা প্রবলেম। এই জন্য আমার একেবারেই গহনা পরা হয় না। বাট আজকে যেহেতু বাবার নানার বাসাতে যাচ্ছি, তাই একটু টুকটাক সেজে নিচ্ছি। আমি আসলে সাজিই না এখন। আগে সাজতাম একটা সময়, বাট মাম্মাম হওয়ার পরে এখন সাজি না। আমি যেহেতু সবসময় বোরখা ক্যারি করি, সো আমি ওখানে যেহেতু আর বোরখা খুলবো না, এই জন্য ড্রেস আর চেঞ্জ করলাম না, জাস্ট একটু সেজে নিয়েছি। বর্তমানে আমার সাজা বলতে জাস্ট একটু ময়শ্চারাইজার লাগাই, একটু লিপস্টিক দিই, একটু মাস্কারা দিই, আর একটু ব্লাশ অন ব্যবহার করি। আমার বর্তমান সাজাটা এরকম। আমরা অলরেডি লেট, এখন প্রায় 1টা বাজে, আর ওখানে আমাদের এখন থাকা উচিত ছিল, কিন্তু আমরা আসলে সবকিছু গোছগাছ করে বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। ওই বাড়িতে ঢোকার রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, চারদিকে ধান ক্ষেত। আমরা তো বাইক নিয়ে গিয়েছিলাম, বাইক এখান থেকে আর যাবে না, বাইক আমরা অর্ধেক পথে রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। আমাদের জীবনটা কত পরিবর্তন হয়ে গেছে। আজকাল তো আমরা আমাদের নিজেদের নানু বাড়িতেই যাই না, সেখানে তো বাবার নানু বাড়ি। তবে হ্যাঁ, আন্তরিকতা থাকলে সব জায়গাতেই সবসময় যাওয়া হয়। আমি খুবই শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম, ওখানে আমি প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, তারও কম হবে হয়তো। এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আমি একটু সবার সাথে গল্প করেছি, খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। অল্প সময়ের ভিতরে আমার আর আসলে ভিডিও করা সম্ভব হয়নি। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, তো আমার অবস্থাটা এরকম হয়েছে। আমি যেখানেই যাই, যাই করি, যত সাজগোজি করি না কেন, বাসায় ফিরে রান্না তো করতেই হবে। সেই একঘেয়েমি কাজ, একই কাজ রেগুলারই রিপিট করতে হয়। এন্ড এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব মেয়েদের ক্ষেত্রেই সেম। বাসায় ফিরে ফার্স্টে বাবুকে ঘুম পাড়িয়েছি, তারপরে আমার কিছু ভিডিও এডিটিং এর কাজ ছিল, ওইটা করেছি। আর এখন বাজে রাত 8টা, আমি এখন আসছি রান্না করতে। আজকে তো আবার কয়েকদিন পরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, তো খিচুড়ি রান্না করলে কিন্তু মন্দ হয় না রাতের বেলা। একটু গরম গরম খিচুড়ি, সাথে হচ্ছে বেগুন ভাজি, এটা দিয়ে একদম খাবারটা খুবই ভালো হয় রাতের। আমার হাজবেন্ড অবশ্য বলেছিল রুটি বানাও, শর্টকাট ওয়েতে হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় রুটি বানানোর থেকে খিচুড়ি রান্না করা বেশি সহজ। আমার মনে হলো এখন রুটি বানাবো, আবার সকালে কি নাস্তা রেডি করবো, ওটা একটা ঝামেলা। এই জন্য আমি একসাথে দুবেলার রান্নাই করে ফেলেছি, রাতের আর সকালের। খিচুড়ি আর বেগুন ভাজি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।